ছাদে বা যে কোনো বারান্দায় খুব সহজে যদি কোনো শাক হয়ে থাকে তাহলে সেটা মনে হচ্ছে এই পুঁই শাক, তাই না? খুব সহজেই হয়ে যায়। ডালগুলোকে বাজার থেকে যে আমরা শাক কিনে আনি, খাওয়ার পরে সেই কয়েকটা ডালি হচ্ছে এখানে লাগিয়ে রেখেছিলাম, এখান থেকেই কি সুন্দর তরতাজা পুঁই শাক হয়ে গিয়েছে। তো এগুলোকে কেটে নিচ্ছি। আর একটা জিনিস কি, আমি ছাদ বাগানে সবজির মিডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, সকল সবজির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেটা আমি প্রথমে বলে নিলাম। চেষ্টা করবেন মিডিয়াটা একটু লাইট করার, মানে মাটির সাথে আপনি ধানের চিটা ও হচ্ছে কোকোপিটটা অ্যাড করলে এই পুঁই শাক, পালং শাক, টমেটো এই ধরনের গাছগুলা ভালো হয়। কারণ ছাদে অনেক রোদ থাকা সত্ত্বেও, অল্প জায়গা থাকা সত্ত্বেও মিডিয়াটা যেহেতু পানি ধরে রাখে, একটু ময়েশ্চার ধরে রাখে, তো গাছগুলো খুব ভালো হয়। তো সুন্দর এই তরতাজা পুঁই শাকগুলোকে নিয়ে গেলাম। এগুলোকে আমাদের টাঙ্গাইলের ছোটো ভাষায় বলে ইচা মাছ, মানে ছোটো ছোটো চিংড়ি। এগুলা দিয়ে হচ্ছে আম্মা আজকে পুঁই শাক রান্না করেছে দুপুরবেলা। খেতে কিন্তু চমৎকার লাগে। খাওয়া শেষে এই ডালগুলো ফেলে দিইনি, এগুলো আরেক ঝুড়িতে কালকে লাগিয়ে দিব।